ওরাও মানুষ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে দেখা গেল এক ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে মাদক ব্যবসায়ীরা ফিরতে চাইছেন স্বাভাবিক জীবনে। কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শহরের মনিরপুর ঘাট মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী কর্মসূচি। দীর্ঘদিন ধরেই মাদকের আস্তানা হিসেবে পরিচিত মনিপুর ঘাট, ছোট ব্রিজ সংলগ্ন যশোদল কাটাকালী ও বাসুদিয়া এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় এই পথ থেকে সরে আসার ঘোষণা দেন। রবিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে নারী মাদক ব্যবসায়ী সহ জহির, রুজি, সুজন, নাদিম ও শাহ আলম সহ আরও অনেকেই শপথ নেন এখন থেকে তারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করবেন। একই সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র তারা প্রশাসনের কাছে জমা দেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রুজি বলেন, তিনি ও তার স্বামী এই অন্ধকার পথ ছেড়ে আলোর পথে ফিরেছেন, তবে তিনি নিজের বড় ভাই সহ অন্যদেরও এই পথ থেকে ফেরানোর আহ্বান জানান। অন্যদিকে জহির বলেন, কোটি টাকা আয় করেও শান্তি ছিল না জীবনে, এখন সব ছেড়ে দিয়ে পরিবার নিয়ে শান্তিতে ঘুমাতে পারছেন। তারা সমাজে ভালোভাবে বাঁচতে চান। শাহ আলমের দাবি, তাদের নামে থাকা মামলাগুলো প্রত্যাহার করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, শুধু শপথ নিলেই হবে না, এই সিদ্ধান্তে অটল থাকতে হবে। পুলিশ প্রশাসন তাদের পুনর্বাসনের বিষয়েও কাজ করবে, যাতে তারা আবার পুরনো পথে ফিরে না যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে। এদিকে স্থানীয়দের মতে প্রায় 40 বছর ধরে চলা মাদকের অরাজকতা থেকে বেরিয়ে আসার এটি একটি বড় পদক্ষেপ। তারা মনে করছেন, প্রশাসনের সহায়তা ও সমাজের সহযোগিতা পেলে এসব মানুষ দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ প্লাস 71।